ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। তৃতীয়বারের মতো এবছরেও আমাদের আজকে পদ্মায় গোসল হবে। তো আমরা সবাই একে একে ভুইয়াবাড়ি ঘাট থেকে পদ্মার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে প্রচন্ড ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে পদ্মায় গোসল কর্মসূচি আজকে অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম পদ্মা পারে ধীরে ধীরে আমরা নদীর কাছে এগিয়ে যাচ্ছি। সাথে আছে আব্দুল মতিন। ওয়েদার ভ্যাপসা গরম, এটাকে কি বলে জানি না, ভ্যাপসা গরমই আমরা বলি। তো গোসলের পরে বুঝবো আমরা কতটুকু আমরা শান্তি পাবো। আর এই প্রচন্ড রোদে ব্যবসা গরমে আজকের গোসলটা আশা করছি অনেক সুন্দর হবে, প্রাণবন্ত হবে, শরীর শীতল হয়ে যাবে। আর মামা দেখতে পাচ্ছি পানির বোতল সহকারে মামা চলে এসেছেন। মামা, প্রচন্ড তাপদাহের মধ্যে আমরা প্রতি বছরের ন্যায় আজকে এসেছি তৃতীয়বারের মতো পদ্মা স্নান করতে। তো ইনশাল্লাহ সাথে থাকবেন। কিছুক্ষণ পরে আমরা পদ্মাতে নামবো এবং মজা করব, আনন্দ করব, হই হুল্লোড় করব। সাথে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। আমরা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি পদ্মার দিকে। আর এই গোসলে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে ফরিদপুর শহরে অটো বা বাইক যোগে ভুইয়াবাড়ি ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুইয়াবাড়ি সেতু, নির্মাণাধীন সেতু। তো এই সেতুর পারে আসলে এই গোসল করার এই উপযুক্ত জায়গাটি। তো আপনারা সবাই চেষ্টা করবেন বছরে একবার হলো এখানে গোসলে আসার জন্য। আসলে এটা অন্যরকম এক অনুভূতি। আর আমরা এই তৃতীয়বারের মতো আজকে আমরা এখানে গোসলে আসছি। তো এটা শুরুটা করেছিলেন যে সেই মানুষটি আমাদের সাথে আছে, আমাদের সবুজ ভাই। হ্যালো, সবাই ভালো থাকবেন। আমরা আসছি এই জায়গাটা বলিনি, এটা হলো আপনারা সবাই লিটনের ফ্ল্যাট চেনেন, এটা হলো লিটনের ঘাট, ফরিদপুরের লিটনের ঘাট। এখানে গোসল করতে চলে আসবেন। আর খুব সুন্দর একটা জায়গা। আর আজকে আমরা এখানে আমাদের সাথে একটা ফল আছে যেটা কাঁচা অবস্থায়, কাঁচা, পাকা এবং পচে যাওয়ার পরও খাওয়া যায়। দেখে কেউ বলতে পারেন কিন্তু সেটা কি ফল, সেটা আজকে আমাদের পরবর্তী আয়োজনে আছে গোসলের ভিতরে। সবুজ ভাই একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, গাইজ যারা ভিডিওটি দেখছেন আপনারা বলবেন এমন একটি ফল আছে আমাদের দেশে যেটা কাঁচা, পাকা, ইভেন পচে গেলেও মানে হ্যাঁ পচার পরেও খাওয়া যায়। এবং আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, এই ফলটা সাধারণত ভাদ্র মাসে পাকে। পদ্মায় গোসলের ঠিক আগ মুহূর্তে আব্দুল মতিন তার নিজ বাড়ির গাছ পাকা আম নিয়ে এসেছে সবার জন্য। তো এই আম খেয়ে আমরা গোসলে নামবো। তো আমটা আমরা একটু খেয়ে নিচ্ছি। গাইজ দেখেন একদম গাছ পাকা দেশি আম, অনেক মিষ্টি এবং সুস্বাদু। তবে ধরতে হবে, চোখ বন্ধ করে খেতে হবে, তাহলে স্বাদটা অনুভব করা যাবে। অসাধারণ, এক কথায় অসাধারণ। চমৎকার আম, খুব সুন্দর আম, খুব মিষ্টি। ধন্যবাদ গাইজ, আমরা এখন গোসলে নামবো, ভিডিওটি দেখতে থাকুন। যারা এ ধরনের পরিবেশে গোসল করতে আগ্রহী তারা অনায়াসে চলে আসতে পারেন। এই মাসটা এখানে গোসলের জন্য উপযুক্ত সময়। ইচ্ছে করলে পরিবার পরিজন নিয়েও আসতে পারবেন। তবে আর মাসখানেকের মধ্যে এখানে আর গোসল করার পরিবেশ থাকবে না, পানি বেড়ে যাবে এবং স্রোত হবে। হ্যাঁ, এবং স্রোত বেড়ে যাবে। গাইজ আজকে আমরা যে চ্যালেঞ্জটি শুরু দিয়েছিলাম ইতিমধ্যে অনেকেই সেই ফলটির নাম বলে ফেলেছেন। যারা এখনো ফলটির নাম বলতে পারেননি তারা দ্রুত কমেন্ট করুন। আমরা গোসল করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের ফল খাওয়া প্রোগ্রামে। তার আগে একটি ডুব মেরে নেই, দেখেন ডুবটা কেমন হয়। কেমন হয়? প্রশান্তি প্রশান্তি। তৃতীয় পদ্মায় গোসলের এখনকার পর্বে আমরা সেই ফলটি আপনাদের সামনে উন্মুক্ত করব। তো সেটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী তাল ফল। এটা তালের শ্বাস, দেখতে পাচ্ছেন এটা
এই তাল শৈশবে খাওয়া যায়, এটা পাকলে খাওয়া যায়, ইভেন এটি ফেলে দেওয়ার পরে পচে গেলেও খাওয়া যায়, খাওয়া যায়, তালের শ্বাস খাওয়া যায়। রাইট রাইট। তো এই ছিল আজকে আমাদের এই ধাঁধার বিশেষ ফলাফল। আকর্ষণ। বিশেষ আকর্ষণ সেটা ছিল তাল ফল। তো এটার অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে আমাদের দ্বিতীয় পর্বের গোসল শুরু হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নদীর কুল নাই, নদীর কিনারা নাই রে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ভাবছো মিছে তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ভাবছো মিছে তাই। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টির পূর্ব মুহূর্তে আজকে আমাদের তৃতীয় পদ্মায় গোসল কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।